এটা একটা গ্রেট টাইম গডজিলা ফ্যান হওয়ার জন্য। দুদিন আগেই গডজিলা -1 দেখলাম, যেখানে গডজিলা ভিলেন, এবং এখানে কদিন পরে লেজেন্ডারি গডজিলা দেখছি, যেখানে গডজিলা আবার একজন হিরো। তো গডজিলা, হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকে আমরা কথা বলবো গডজিলা এক্স কং সিনেমাটাকে নিয়ে। তো প্রথমত আমি একটা জিনিস বলতে চাই যে এই সকল সিনেমার সবথেকে কঠিন সমস্যাটা কোথায় জানেন? ভালো করে না বলা যায় না যে কি বলবো, মানে প্রথম সমস্যাটাই হচ্ছে যে এখানে তো কোনো মানুষ ক্যারেক্টার নেই। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি তো এবার বলতে পারি না যে গডজিলার যে অভিনয় খুবই ভালো ছিল এবং কিং কংয়েরও অভিনয় খুবই ভালো হয়েছে, দুজনে একে অপরকে পাল্লা দিয়ে অভিনয় করেছে, না ব্যাপারটা সেরকম নয়। তো সেক্ষেত্রেই আমার একটুখানি অসুবিধা হয়। তো আমি এই সিনেমায় বেশ কিছু পজিটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি। তো আমার একটা যেটা ভালো লেগেছে সবার প্রথমে, যে এদের দুজনের মানে গডজিলা এবং কংয়ের যে ডিজাইনিংটা খুব ভালো হয়েছে। প্রথমত যে কং যে আগের থেকে একটুখানি বড় হয়ে গেছে এবং গডজিলার যে বডির যে কালারটা সেটাও হালকা হালকা এটা চেঞ্জ করে দিয়েছে। তো সেই যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এবং এদের দুজনের যে প্রথমে যে ঝগড়া হচ্ছিলো সেই যে পয়েন্টটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর যখন আবার একসাথে বন্ধুত্ব করে একসাথে অ্যাকশন করলো, তখন কিন্তু আর ব্যাপারটা আলাদা হয়ে গেছে। তো সেটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর স্ক্রিন প্লেটা কিন্তু খুব হ্যাপেনিং, ঠিক আছে, কোনো জায়গায় বোর করেনি, খুব ছোটো একটা সিনেমা হয়েছে। এখানে জিআর ক্যারেক্টারটা কিন্তু একটা ভালো গ্রোথ হয়েছে ক্যারেক্টারটার, এবং তার যে চরিত্রটা আগের সিনেমা যেরকম দেখেছিলাম এখানে কিন্তু সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে, এবং সেই চরিত্রটার যে ইম্পর্টেন্স সেটা খুব বেশিভাবে পাওয়া গেছে। এছাড়াও রেবেকা হলের পারফরমেন্স বেশ ভালো, এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা ছিলেন তাদের কাজ খুব ভালো হয়েছে। আমি যেটা সবথেকে আমার যেটা ভালো লেগেছে, হল আর্থে যে নতুন নতুন পোর্শনগুলো দেখিয়েছে সেগুলো খুবই ভালো, সেগুলো দেখতে খুব ভালো লাগে স্ক্রিনে, কারণ গোড়াটায় সিজি। তো সেই হিসেবে আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে। একটা জায়গাতেও মনে হয়নি যে সিজি ল্যাগ করেছে। এবং অন্যদিকে যে সাউন্ড ডিজাইনিং সেটাও খুব ভালো ছিল। এখানে মর্ত্রা ক্যারেক্টারটাকে আমরা দেখতে পেয়েছি অনেকদিন পরে। ওই মনস্টারটা ওয়ান অফ দ্য ফেভারিট মনস্টার যারা কাইজু লাভার্স, ঠিক আছে, কিন্তু তাকে সেভাবে আমরা এই লেজেন্ডারি সিনেমাগুলো দেখতে পাই না। আর এখানে গডজিলার পোর্শন অনেকটা কম, এখানে গোটা স্টোরিটা কংয়ের দ্বারা ইভলভ হচ্ছে। তো সেক্ষেত্রে কংয়ের পার্ট অনেকটা বেশি আছে। এবং যে স্কার কিংয়ের যে কিংডমটা, সেখানে যখন কং প্রথম যাচ্ছে, তো সেই যে সিনগুলো সেগুলো দেখে খুব ভালো লাগছে। এবং যে কং একটা মাসিয়া হয়ে এসছে সেই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখিয়েছে। প্রথমে কেউ ওকে মানতে চাইছিল, কিন্তু তারপরে যে ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। স্কার কিংয়ের সাথে কংয়ের যে প্রথম ফাইটটা সেটা বেশ ভালো, সেখানে স্কার কিং পুরোপুরি কংকে ওভার পাওয়ার করে দিয়েছে। সেই যে সিনগুলো, সেই যে ফাইটগুলো, সেগুলো খুব ভালো। এবং স্কার কিংয়ের যে হাসিটা সেটা খুবই চব্যের একটা ব্যাপার। এবং স্কার কিংয়ের কিন্তু ব্যাটেল আইকিউ কংয়ের থেকে কিন্তু ভালো, এটা কিন্তু অ্যাডমিট করতেই হবে। এরপর আমার মনে হয় না স্কার কিংকে আরেকটুখানি পাওয়ার দিতে পারতো, আরেকটুখানি ওকে চাপে ফেলতে পারতো, ঠিক আছে। এবং স্কার কিংয়ের মানে যে এন্ডটা খুব জেনারিকভাবে যেন হলো, মানে সেখানে কোনো আমার কেন মনে হয়েছে জানো যে হাইট আমি ফিল করতে পারিনি, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা হিলারিয়াস ব্যাপার আমার লেগেছে, যে গডজিলা ভাই শুয়ে আছে কোথায় না কলোসিয়ামের ভেতরে। তো এই ব্যাপারটা মানে আমি এত হাসি পেয়েছে যে মানে কি বলবো। তো আস্তে আস্তে হলিউডের সিনেমাগুলো এরকমই হয়ে যাবে, সিজি ড্রিভেনই হয়ে যাবে, কারণ হলিউডের কাছেও কোনো নতুন সুপারস্টার নেই যে যার দ্বারা একটা সিনেমা বিশাল বড় হিট করাবে, কারণ তাদের কাছে বাজেট আছে। তো সিজি ড্রিভেন এরকম সিনেমাই তারা বানাতে থাকবে। আস্তে আস্তে পুরোটাই মনস্টার বা এরকম বড় বড় ক্রিয়েচার দ্বারা তৈরি হবে সিনেমাগুলো। তো এটা হলিউডের একটা নিউ এরা। আমরা খালি বলছি যে হিন্দি সিনেমায় স্টার নেই, সেটাই নয়, হলিউডেও কিন্তু স্টার কমে গেছে। এবং টম ক্রুজের পর তারাও কিন্তু কোনো সেভাবে বড় স্টার কিন্তু তৈরি করতে পারেনি। এটা একটা গ্রেট টাইম গডজিলা ফ্যান হওয়ার জন্য। দুদিন আগেই গডজিলা -1 দেখলাম, যেখানে গডজিলা ভিলেন, এবং এখানে কদিন পরে লেজেন্ডারি গডজিলা দেখছি, যেখানে গডজিলা আবার একজন হিরো। তো গডজিলা ফ্যান হিসাবে কিন্তু খুব ভালো লাগছে এই সময়টা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।